দায়িত্ব এবং কর্তব্য। আমরা যার প্রতিনিধি হয়ে দুনিয়ার জমিনে এসেছি তার প্রতিনিধিত্বটা করাটাই হলো আমাদের কর্তব্য এবং আমাদের দায়িত্ব। যদি দুনিয়াতে তার প্রতিনিধি করে না যেতে পারি, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দায়িত্ব পালন করে যদি আমি আপনি না যেতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাকে আপনাকে কঠিন ভাবে হিসাব দিতে হবে সেদিন। সেজন্য আমরা দুনিয়াতে যতটুকু সময় এসেছি চেষ্টা করব ততটুকু সময় যেন আমরা সেই আল্লাহর হুকুমগুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেন আমাকে আপনাকে সেই তৌফিকটুকু দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো দুনিয়াতে আমরা যদি আল্লাহর প্রতিনিধি করি, আল্লাহ পাক প্রতিনিধি হিসাবে যেমন পাঠিয়েছেন তার প্রতিনিধিত্ব করাটাই হলো আমার আপনার কর্তব্য, আমার আপনার কাজ। তো আজকে আমি আপনি একটু বিবেক দিয়ে অন্তর দিয়ে ভাবি যে আল্লাহর প্রতিনিধিত্ব করার কথা আজ দুনিয়ার জমিনে আমার আপনার, আমি আপনি আজকে কার প্রতিনিধিত্ব দুনিয়াতে করছি? সঠিকভাবে কার হুকুম আমরা মেনে চলছি? কি কারণে আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠালেন দুনিয়ার জমিনে? যে সময় নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে তিনি পাঠালেন, যে কারণ নিয়ে তিনি পাঠালেন, সেই উদ্দেশ্যটা, সেই কারণটাকে যদি আমরা প্রাধান্য না দিই, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি হিসাব নেন আমার আপনার কাছ থেকে, সেদিন কিভাবে আমরা আল্লাহর সম্মুখে হিসাব দেব? আব্বাজান, আমার ভাইয়ানেরা, দুনিয়ার জমিনে আমরা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিনিধি হিসাবে আমরা এসেছি। আল্লাহ পাকের প্রতিনিধিত্ব করবার জন্য আমরা দুনিয়ার জমিনে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সেই নির্দিষ্ট দায়িত্ব তিনি দিয়েছেন। এই দুনিয়ার জমিন থেকে সেই নির্দিষ্ট দায়িত্বটুকু পালন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষায় আমাকে আপনাকে সফলতা লাভ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে তিনি কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে আপনাকে একটা নির্দিষ্ট সময় দিয়ে তিনি পাঠিয়েছেন। হায়াত আর মওতের মধ্যবর্তী সময়, যে হায়াত আর মওতের মধ্যবর্তী সময়ে আমাকে আপনাকে দুনিয়ার জমিনে তিনি সময়টুকু দিয়েছেন। এই সময়টুকু আমি আপনি কেমন ভাবে দুনিয়ার জমিন থেকে কাটাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো বললেন, বান্দা বান্দি আমি তোমাদিগকে দুনিয়ার জমিনে হায়াত আর মওত দিয়েছি একমাত্র আমি আল্লাহ আমার পরীক্ষা করবার জন্য। আল্লাহ পাক পরীক্ষা নেওয়ার জন্য তিনি হায়াত আর মওতকে সৃষ্টি করেছেন। তাহলে আমাদের হায়াত আর মওতের মধ্যবর্তী সময়ে যদি তিনি আমার আপনার কাছ থেকে পরীক্ষা নেন, তাহলে এবার ভাবুন এই পরীক্ষার সময়টুকু কিভাবে আমাকে আপনাকে পার করতে হবে। আব্বা জান, আমার সোনার মানিকেরা, মহান আল্লাহ দুনিয়ার জমিনে
তিনি যদি আমাকে আপনাকে নির্দিষ্ট পরীক্ষা নেওয়ার জন্য পাঠান, তাহলে নির্দিষ্ট গাইডলাইন সিলেবাস তিনি দুনিয়ার জমিনে আবার আপনার জন্য তিনি পাঠিয়ে দিয়েছেন। নির্দিষ্ট গাইডলাইনটুকু যদি আমরা দেখি, নির্দিষ্ট সিলেবাসটুকু যদি আমি আপনি দুনিয়ার জমিনে ফলো করি, আমাদের নির্দিষ্ট সিলেবাসটুকু গাইডলাইন হিসাবে আবার আল্লাহ পাক পবিত্র কুরআন মাজিদকে পাঠিয়েছেন। এই পবিত্র কুরআন মাজিদের ভিতরে আবার আল্লাহ বান্দা বান্দির জন্য তিনি যে হুকুম দিয়েছেন, যে আদেশ নিষেধগুলো তিনি কোরআনে দিয়ে পাঠিয়েছেন, আবার আপনাকে তো সেই আদেশগুলো দুনিয়ার জমিনে মেনে চলতে হবে। সেই আল্লাহ পাকের হুকুমগুলো মেনে চলতে হবে। যে কোরআনের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যে কোরআনের ভিতরে কোনো ভুল মাত্র কোনো সন্দেহর অবকাশ নাই। এটা হলো সেই কিতাব, যে কিতাবের ভিতরে কোনো ভুল পাওয়া যায় না, যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ থাকতে পারে না। তাহলে আমার মহান আল্লাহ তিনি আবার আপনার জন্য যে একটা নির্ভুল গাইডলাইন, আবার আপনার জন্য যে নির্দিষ্টভাবে নির্ভুল একটা সিলেবাস তিনি দিয়ে পাঠিয়েছেন, আমি আপনি যদি সেই সিলেবাসটুকু ফলো করে দুনিয়ার জমিনে চলতে পারি, তাহলে কারো দিকে আমাকে আপনাকে দেখা লাগবে না। আমি আপনি যদি সেই সিলেবাস ফলো করে আবার আপনার জীবনটুকু গড়ে তুলতে পারে, কিয়ামতের ময়দানে হাসরের মাঠেতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যখন মহান হাসরের ময়দানেতে তিনি যখন বিচার করবেন, আমার আল্লাহ বিচারের সময়ে কঠিন সময়ে আমি আপনি আল্লাহ দরবারেতে আল্লাহ পাকের কাছে এতটুকু জবাব তো দিতে পারবো, আমার আল্লাহ যখন আমার আপনার কাছ থেকে হিসাবটুকু তিনি নেবেন, হিসাবের সময়ে আমি আপনি যে দুনিয়ার জমিনে আল্লাহ পাকের দেওয়া নির্ভুল সিলেবাস তিনি দিয়েছেন, সেই অনুসরণ করে সেই অনুযায়ী তো আমরা জীবনটাকে গড়ে তুলতে পেরেছি। এই জবাবটুকু তো কিছু না হলেও আমরা দিতে পারবো। তাহলে আজকে দুনিয়ার জমিনে আমাকে আপনাকে ভাবতে হবে, আমরা দুনিয়ার জমিনে কোন রাস্তাতে চলবো, আমরা দুনিয়ার জমিনে কোন পথে আমরা চলবো। আল্লাহর নবী সাহাবীরা দুনিয়ার জমিনে তারা কেমন ভাবে তাদের জীবনখানা পার করে গেছেন, আল্লাহর নবী সাহাবীরা কিভাবে তারা তাদের জীবনখানা গড়ে তুলেছেন, কিভাবে তাদের আখলাক চরিত্রটুকু তামাম দুনিয়ার জমিনে তামাম মানব কুলের কাছে ফুটিয়ে তুলেছে। আমরা যদি সেই দিকে দেখতে পারি, আমরা যদি সেটুকুকে ফলো করতে পারি, দুনিয়ার জমিনে আমরা যদি তাদের অনুসরণ করে কিভাবে তারা কোরআনকে মেনে নিয়েছিল, কিভাবে তারা হাদিসকে মেনে নিয়েছিল, তাদের চরিত্রটা কিভাবে তারা গড়ে তুলেছিল, আমরা যদি সেই দিকটাকে ফলো করতে পারি, আমাদের জীবনটা তো দুনিয়ার জমিনে ইমান আখিরাতের জমিনে ধন্য হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে তাই যদি মুসলমান আমাকে আপনাকে হতে হয়, মহান আল্লাহ পবিত্র কোরআনে তিনি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ حق
তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার মহান আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে তিনি বলেন, হে আমার বিশ্বাসী সম্প্রদায়ের বান্দা বান্দিরা, আমার ঈমানদার সম্প্রদায়ের বান্দা বান্দিরা, আমি আল্লাহ, আমাকে তোমরা ভয় করার মতো ভয় করো। আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। সেই সাথে সাথে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কালামের ভিতরে বলে দেন, তোমরা জানো পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত, পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যু বরণ করো না। আল্লাহ যদি নিষেধ করে বান্দা বান্দি, আমার বিশ্বাসী সম্প্রদায়ের বান্দা বান্দিরা, তোমরা পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত জানো মৃত্যুবরণ করো না। এখন আমি আপনি বলি, তাহলে আমার আপনার ইন্তেকালের আগে পরিপূর্ণ যে আমরা মুসলমান হতে পারবো তার কি গ্যারান্টি আছে? তার কি ভরসা আছে? পরিপূর্ণ ইমানদার হতে গেলে, পরিপূর্ণ মুসলমান হতে গেলে, তাহলে তো সারাটি জীবন, প্রতিটি মুহূর্তটা আমাকে তো ইসলামের জন্য সময়টুকু ব্যয় করতে হবে। ইসলামের রাস্তায়, ইসলামের পথে তো আমাকে আপনাকে হাঁটতে হবে। আমরা যদি ভাবি যে পরিপূর্ণ মুসলমান যদি হতে হয়, তো পরিপূর্ণ মুসলমান হতে গেলে মানুষ যখন মৌতের বিছানায় যখন শুয়ে থাকবে, যখন মরণের কষ্ট তার শুরু হয়ে যাবে, সেই মরণের কষ্টের সময়ে মনে হয় তার মাথার কাছে গিয়ে, তার কানের কাছে গিয়ে যদি একটু কোরআন শরীফ পড়া যায়, যদি একটু সূরা ইয়াসিন পড়া যায়, যদি একটু সূরা রহমান পড়া যায়, তাহলে মনে হয় ও বেচারি একেবারে জনমের মতো মুসলমান হয়েই কবরে যাবে। আমাদের হয়তো বিশ্বাস এটাই, কিন্তু না, মরণের সময় ওর কোরআন শুনিয়ে কোনো লাভ হবে না। যদি সারা জীবন কোরআনের সাথে ওর সম্পর্ক না থাকে, কোরআনের সাথে কোনো সম্পর্ক সারাটি জীবন গড়ল না, যে কোরআনের আমল করলো না, যে কোরআনের হুকুম মানলো না, যে কোরআনের আহকাম মানলো না, যে কোরআন অনুযায়ী তার জীবনটা গড়ে তুললো না, ওই সময়ে, ওই মরণের সময়ে ওর কানের কাছে যে কোরআন শোনানো মানে ও ঈমান নিয়ে মরতে পারবে কিনা সন্দেহ আছে। কেন? যদি বলেন কেন কেন কেন, একথার উত্তর এটাই, সারাটি জীবন যদি যার সাথে আমার সম্পর্ক না থাকবে, মরণের মতো কষ্ট তো কোনো সময় হয় না। তো মরণের মতো কষ্ট সময়ে, সেই সময়ে গিয়ে যদি জোর করে তার কানের কাছে কোরআন শোনানো হয়, এমনি তার অসহ্য লেগে যাবে, শুনতে ভালো লাগবে না, কারণ সারা জীবন তো শুনিনি। ও জোর করে গেলানো তো কাজ না ওকে। ওর যদি কোরআনের প্রতি ভক্তি থাকে, মহব্বত থাকে, তো মরণের সময় তো ওই কানের কাছে গিয়ে সূরা ইয়াসিন পড়া লাগবে না। অটোমেটিক যদি কোরআনের সাথে, আমার নবীর সাথে ওর সম্পর্ক থাকে, মরণের সময় ও এমনি দিনের কলেমা পড়তে পড়তে পবিত্র কোরআন ওর জবান থেকে জারি হতে হতেই তো দুনিয়া ছেড়ে আল্লাহর কাছে সে ব্যক্তি চলে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আবাজান আমার ভাইয়ানেরা, ও আমার মালিকেরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বনবীর উম্মত আমরা, দুনিয়ার জমিনে বিশ্বনবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে আমরা এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দুনিয়ার জমিনে আমাকে আপনাকে সর্বসেরা ভাবে, সর্বশ্রেষ্ঠ রূপ দিয়ে, সর্বশ্রেষ্ঠ আকৃতি দিয়ে তিনি তৈরি করেছেন। তাই তো মহান আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে জানান, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি
তাকবীর। আমার আল্লাহ দুনিয়ার জমিনে কম বেশি হাজার হাজার মাখলুকাতকে তিনি সৃষ্টি করেছেন। বনের হিংস্র জন্তু জানোয়ার থেকে, বনের চারপেয় জন্তু জানোয়ার থেকে নিয়ে শুরু করে দুপেয় জন্তু জানোয়ার পর্যন্ত শত শত হাজার হাজার তিনি মাখলুকাত দুনিয়ার জমিনে তিনি সৃষ্টি করেন। এত হাজার হাজার মাখলুকাতের ভিতরে আমার আল্লাহ তিনি পবিত্র কোরআনে বলেননি, বান্দা আমি দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ আকৃতি দিয়ে দুনিয়ার জমিনে গরুকে বানিয়েছি, দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ আকৃতি দিয়ে আমি গরু ছাগলকে বানাইনি। আমি দুনিয়ার জমিনে মানব সম্প্রদায়, আমার মানব সম্প্রদায় যারা দুনিয়ার জমিনে মানুষ যারা, আমি আল্লাহ সবচেয়ে সুন্দর আকৃতিতে সবচেয়ে আমার শ্রেষ্ঠতম রূপ দিয়ে দুনিয়ার জমিনে আমি একমাত্র সৃষ্টি করেছি ইনসান অর্থাৎ মানব সম্প্রদায়কে। বলুন সুবহান। আজকে সেই মানব সম্প্রদায় অর্থাৎ মানুষ হলাম আমি আর আপনি। আমি আপনি মানুষ এই দুনিয়ার জমিনে এসেছি। আমার আল্লাহ আমাকে আপনাকে মানুষ করে তিনি দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। কিন্তু আমি আপনি একটা বার ভেবে কি দেখেছি আমাদের কাজগুলো মানুষের মতো না, ওই পশু পাখি জন্তু জানোয়ারের মতো? এটা তো আমাদের ভাবার দরকার। দুনিয়াতে আমরা কি পশু পাখিদের মতো, জন্তু জানোয়ারের মতো আমাদের চরিত্রটা আখলাকটা গড়ে তুলছি, না প্রকৃত পক্ষে মানুষের মতো আমরা চরিত্র আখলাকটাকে আমরা গড়ে তুলছি? দুনিয়ার জমিনে আমাকে আপনাকে মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি মানব আকারে মানুষ করে যেমন সর্বসেরা হিসাবে সবচাইতে সুন্দর আকৃতিতে তিনি পাঠিয়েছেন, তাহলে দুনিয়ার জমিনে সবচেয়ে সুন্দরতম আকৃতি যেমন আমার আপনার সুন্দরতম চরিত্র গঠন করার দরকার, তো আমার আপনার সুন্দরতম আখলাক গড়ে তোলার দরিদ্র সুন্দর চরিত্রের অধিকারী হওয়ার দায়িত্ব তো আবার আপনার। আর তাই যদি দুনিয়ার জমিন থেকে আমি আপনি যদি সুন্দরতম চরিত্র নিয়ে সুন্দরতম আখলাক নিয়ে আল্লাহর কাছে আমাদের আমলনামাটুকু পেশ করতে না পারি, দুনিয়ার জমিনে আমাদের কাজগুলো যদি আমাদের আখলাক চরিত্র যদি দুনিয়ার জমিনে সুন্দরতম না হয়, পশু জানোয়ারের মতো হয়, তাহলে কিয়ামতের ময়দানে ওই পশু আর জন্তু জানোয়ারের মতো সম্মান, ওই ইজ্জত কিন্তু আমাকে আপনাকে পেতে হবে। কাল কিয়ামতের ময়দানে বাগান হাসরের মাঠেতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যখন বান্দা বান্দিকে যখন তিনি হিসাব নেবেন, আমাকে আপনাকে সেখানে হিসাব দিতে হবে। তাই দুনিয়ার জমিনে আমার আপনার আখলাকটুকু, আমার আপনার চরিত্রটুকু কেমন হওয়ার দরকার, ঈমান যদি নিয়ে আসতে হয় কেমন ঈমানওয়ালা হওয়ার দরকার একটু ভালোভাবে বুঝুন। ঈমান যদি নিয়ে আসতে হয় আল্লাহর নবীর সাহাবীদের মতো ঈমান দুনিয়ার জমিনে আমাকে আপনাকে নিয়ে আসতে হবে। ঈমান কেমন নিয়ে আসার দরকার চলুন আমরা একটু শুনে নিই পবিত্র কোরআন কি বলে। আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে তিনি জানান, বিসমিল্লাহির রহমানির রহিম। فإن آمنوا بمثل ما أنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله
وهو السميع العليم জোরে বলুন সুবহান পবিত্র কোরআনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বান্দা বান্দীদিগকে বলেন ফাইন আমানু বিমিসলি আমার আল্লাহ পাক তিনি আমাকে আপনাকে বলে দেন ঈমান যদি নিয়ে আসতে হয় আল্লাহর নবীর সাহাবীদের মতো ঈমানখানা তোমরা নিয়ে এসো ঈমান যদি মজবুত করতে হয় আল্লাহর নবীর সাহাবীদের দিকে তোমরা তাকাও তোমাদের ঈমানগুলো মজবুত হয়ে যাবে দুনিয়ার জমিনে ঈমানদার হতে গেলে আল্লাহর নবীর সাহাবীদের দিকে দেখতে হবে আমার নবীর সাহাবীরা দুনিয়ার জমিনে কেমন ধরনের ঈমানদার তারা ছিলেন আল্লাহর নবীর সাহাবীরা দুনিয়াতে এত তাদের ঈমানটা পাকা ছিল তাদের ঈমানটা এতটাই পাকা ছিল দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত তারা হায়াতে ছিলেন যতদিন তাদের আয়ু দুনিয়ার জমিনে ছিল তাদের রক্তের ফোঁটা শরীরে যত সময় বয়েছিল তত সময় পর্যন্ত তারা রক্তের ফোঁটা থাকা অবস্থা থেকে তাদের ঈমানটুকু তারা হারায়নি বলুন সুবহানাল্লাহ ঈমান তারা হারায়নি আজকে দুনিয়ার জমিনে আবার আপনার সব কিছু শক্তিশালী সব কিছুই সবল আমাদের ঈমান হলো দুর্বল আমরা সব জায়গাতেই এগিয়ে ঈমানের জায়গাতে আমরা পিছিয়ে ঈমান যদি নিয়ে আসতে হয় আল্লাহর নবী সাহাবীদের মতো ঈমান ওয়ালা আমাকে আপনাকে হতে হবে আল্লাহর নবী সাহাবী হযরতে সোবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর একজন সাহাবী আল্লাহর নবীর সাহাবী হযরতে সোবান নবীর সাথে কতটা সম্পর্ক তিনি গড়েছিল নবীর সাথে কতটা সম্পর্ক গড়ে তুলেছিলেন নবীকে কতটা মহব্বত করেছিলেন আল্লাহর নবীকে কতটা ভালোবেসেছিলেন শুনে নেন আল্লাহর নবীর সাহাবী হযরতে সোবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ বিশ্ব নবীর সম্মুখে একদিন মন খারাপ করে বসে আছে হযরতে সোবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মন খুব খারাপ অবস্থাতে মন মলিন অবস্থাতে তিনি বসে আছেন আল্লাহর নবী তিনি সাহাবীর দিকে দেখলেন সাহাবী মনখানা এত খারাপ কেন এত খারাপ কেন নবীর খুব কাছের সাহাবী আল্লাহর নবীকে খুব ভালোবাসতেন খুব মহব্বত তিনি করতেন তো এই যখন দেখলেন তখন বিশ্ব নবী তিনি এবারে বললেন সাহাবী তোমার মন খারাপ কেন আব্বা জান আবার ভাই জানেরা ও আমার সোনার মানিকেরা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আমার সাহাবীকে ডেকে বলেন ও বাবা সাহাবী তোমার মনখানা এত খারাপ কেন বাবা কি তোমার হয়েছে তোমার শরীর কি অসুস্থ অবস্থাতে আছো কি তোমার হয়েছে বাবা বলো আল্লাহর নবীর সাহাবী হযরতে সোবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার অসুস্থ তো অবস্থাতেই আমি আছি কি অবস্থা তোমার কি অসুস্থ শরীরের কি সমস্যা বাবা বলো আল্লাহর নবীর সাহাবী তখন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর অন্য কোন শরীরের সমস্যা আমার না আমার সমস্যা হলো আমি অসুস্থ হলাম মনের দিক দিয়ে শরীরে আমার জ্বর নাই আমার সর্দি নাই আমার কাশি নাই আমার কোনো সমস্যা নাই আমি অসুস্থ হলাম মনের দিক দিয়ে আল্লাহর নবী বললেন বাবা সাহাবী মনের দিক দিয়ে কি অসুস্থ তুমি বলো কেন তুমি অসুস্থতা মনের দিক দিয়ে বলো আল্লাহর নবী সাহাবী তখন আল্লাহর রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি
মনের দিক দিয়ে অসুস্থ, তো এই কারণে, অন্য কোনো কারণে আমি অসুস্থ মনের দিক দিয়ে নয়, একটাই কারণে আমি মনের দিক দিয়ে অসুস্থ। আমি নিজে 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 ভাবছি, আমি চিন্তা করছিলাম কাল কিয়ামতের ময়দানে মহান হাসরের মাঠেতে যখন আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক যখন আল্লাহর নবীর সাহাবীদেরকে তার দয়ার জান্নাতে তিনি দেবেন। সেই সাথে সাথে বিশ্ব নবী দো জাহানের বাদশাহ শাফাতের কান্ডারি আপনি বিশ্ব নবী, আপনাকেও তো দয়ার জান্নাতে আমার আল্লাহ পাক তিনি দান করবেন, আপনাকেও তো আমার আল্লাহ দয়ার জান্নাতে তিনি দান করবেন। আমি আপনার নগণ্যতম সাহাবী, আমি আপনার সাহাবী, এই কারণে কান্নাকাটি করে দুনিয়ার জমিনে আমি আপনাকে একটি মুহূর্ত, আমি আপনাকে একটা মুহূর্ত না দেখে থাকতে পারি না। আমি সদা সর্বদা দুনিয়ার জমিনে চাই ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখে আমি থাকতে চাই। আমার নয়ন দুটো দিয়ে, আমার চোখ দুটো দিয়ে আমি সদা সর্বদা আপনাকে দেখতে চাই। আমার নয়নে, আমার দৃষ্টির সামনে আমি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনাকে ছাড়া আমি কাউকে দেখতে চাই না। আমি আপনাকে ছাড়া অন্য কিছুই দেখতে আমার ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, আজকে দুনিয়ার জমিনে আমি আপনাকে সদা সর্বদা দেখতে পাই। আমি যখন আপনার সম্মুখে চলে আসি, আমার শরীরটা তখন ভালো হয়ে যায়, আমি তখন সুস্থ হয়ে যাই, আমি মনের দিক দিয়ে অনেক শান্তি পেয়ে যাই। কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠেতে যখন আমার আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনাকে যখন দয়ার জান্নাতে তিনি দেবেন, আপনাকে যখন দয়ার জান্নাতে তিনি দিয়ে দেবেন, ওই কিয়ামতের ময়দানে আমি যদি আপনার সাহাবী আপনাকে যদি দেখতে না পাই, আপনার সাথে দিদার যদি আমার না হয় কিয়ামতের ময়দানে, আপনার সাথে সাক্ষাৎ যদি না হয় কিয়ামতের ময়দানে, আমি সেদিন কিভাবে সময়টুকু পার করব? আমি সেদিন বড় অসুস্থ হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, সেই কারণে আমি মনের দিক দিয়ে অসুস্থ। আমি চাই কিয়ামতের ময়দানে আপনাকে সদা সর্বদা দেখতে যাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সাহাবী হযরত সুবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের কথা, চোখের পানি আর তিনি সহ্য করতে পারেন না, চোখের পানি তিনি আর সহ্য করতে পারেন না। ফেরেশতা জিবরাইলকে ডেকে 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 বলেন, হে আমার ফেরেশতা জিবরাইল, যাও যাও দুনিয়ার জমিনে চলে যাও, দুনিয়ার জমিনে আমার প্যারা হাবিব, আমার বন্ধু প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর দরবারে চলে যাও, আমার হাবিবকে গিয়ে জানিয়ে এসো, নবীর সাহাবী সোবানকে যেন জানিয়ে দেয়, নবীর সাহাবী সোবানকে যেন জানিয়ে দেয় দুনিয়ার জমিনে, দুনিয়ার জমিনে নবীর সাহাবীরা, দুনিয়ার জমিনে যারা যাদের মতো ব্যবহার করবে, যাদের মতো চরিত্রটাকে গড়ে তুলবে, দুনিয়ার জমিনে যারা যাদের সাথে মহব্বত টুকু করবে, যারা যাদের সাথে মহব্বত করবে, দুনিয়াতে যারা যাকে অনুসরণ করবে, দুনিয়াতে যারা যাকে ভালোবেসে নেবে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাদেরকে একই সাথে আমার দয়ার জান্নাতে রেখে দেবে। বলুন সুবহান, আর ধরে বলুন সুবহান। দরুদ শরীফ আল্লাহ
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জামানা দেওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের নাই তুলনা জামানা দেওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের নাই তুলনা দুরূদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا একটু তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর